মাটিতে সারি সারি জুতো। দূর থেকে তাকালে মনে হবে কোনো বাজারে জুতো বিক্রি হচ্ছে, কিন্তু না, এগুলো বিক্রির জন্য নয়। এগুলো হলো হাজারো হারানো শিশুর স্মৃতি। এমন শিশুরা যারা আজ বেঁচে থাকলে হয়তো স্কুলে যেত, খেলাধুলা করত, হাসতো, কিন্তু তারা আর নেই। কারণ গাজার বোমায় তাদের ছোট পা সেই জুতোর মতোই পড়ে আছে নিঃশব্দে। পৃথিবীর বিবেককে প্রশ্ন করে, আমরা এখনো মানুষ আছি তো? নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট শহরের ব্রাইটহফ স্কোয়ারে শনিবার সকালে দেখা গেল এমনই এক দৃশ্য। শহরের মাঝে হাজার হাজার ছোট ছোট জুতো সারিবদ্ধভাবে সাজানো, কারোটা নীল, কারোটা লাল, কোথাও আবার ফিতা খুলে ঝুলছে। দূর থেকে মনে হবে শিশুদের কোনো মেলা বসেছে, কিন্তু কাছে গেলে বুক কেঁপে ওঠে। কারণ এই জুতোগুলো পরার মতো কোনো শিশু এখন আর বেঁচে নেই। এই আয়োজনে কোনো স্লোগান ছিল না, কোনো মাইক ছিল না, তবুও চারপাশে ছড়িয়ে ছিল এক গভীর শব্দহীন আর্তনাদ। আয়োজকদের একজন বললেন, এই জুতোগুলোর প্রতিটি জোড়া এক একটা শিশুর জীবনকে প্রতিনিধিত্ব করে। যে শিশুটি হয়তো এখন স্কুলে যেত, খেলতো, হাসতো, মায়ের কোলে ঘুমাতো, তাদের কেউই আর ফিরে আসবে না। প্রতিটি জোড়া জুতো মানে একটি হারানো জীবন, একটি নষ্ট হয়ে যাওয়া ভবিষ্যৎ। এই নীরব প্রতিবাদের আয়োজন করেছে নেদারল্যান্ডসের মানবিক সংগঠন প্ল্যান্ট অ্যান অলিভ ট্রি। তারা বলছে, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা মানুষের প্রতি ভালোবাসার একটি প্রতীক। তারা গাজার নিহত শিশুদের স্মরণে এই প্রতীকী প্রতিবাদের আয়োজন করেছে। পাশে রাখা ছিল নিহত সাংবাদিকদের ছবিও, যারা যুদ্ধের মধ্যে থেকেও সত্যটা পৃথিবীর সামনে আনতে চেয়েছিলেন। আয়োজকদের হিসাব অনুযায়ী গত 2 বছরে 20,000-এরও বেশি শিশু প্রাণ হারিয়েছে, আর সেই সময়ের মধ্যে 300-রও বেশি সাংবাদিকও নিহত হয়েছেন। ভাবুন তো, একটা ছোট্ট জোড়া জুতো, যেটা হয়তো এক সময় কোনো শিশুর পায়ের সাথে মিশেছিল, এখন সেটা পড়ে আছে ধুলোয়, কাঁদছে নীরবে, কিন্তু কেউ শুনছে না। জুতোর ফিতাটা ছিঁড়ে গেছে, ঠিক যেমন ছিঁড়ে গেছে হাজারো মায়ের স্বপ্ন। এমনই বাস্তব চিত্র ছিল সেই দিনের স্কোয়ারে। কেউ পোস্টার ধরে দাঁড়িয়ে আছে, লেখা 77 বছরের দখল আর কত। কেউ চুপচাপ তাকিয়ে আছে জুতোগুলোর দিকে, কারো চোখে জল, কারো চোখে রাগ, কিন্তু মুখে কোনো শব্দ নেই। এই নীরবতাই ছিল আসল প্রতিবাদ। একজন অংশগ্রহণকারী বললেন, আমরা এখানে এসেছি কোনো রাজনীতির জন্য নয়, এসেছি মানুষ হিসেবে, বাবা মা হিসেবে, ভাই বোন হিসেবে। এই জুতোগুলো শুধু কাপড় আর রাবার নয়, এগুলো তৈরি কান্না, কষ্ট আর ভালোবাসা দিয়ে। আরেকজন বললেন, যুদ্ধবিরতি ঘোষণা হলেও শান্তি আসেনি, কারণ দখল আর বিভাজন এখনো রয়ে গেছে। শিশুরা যুদ্ধ চায়নি, কিন্তু সবচেয়ে বেশি মারা গেছে তারাই। এই জুতোগুলোর দিকে তাকালে মনে হয় পৃথিবীর বিবেকও যেন খুলে পড়েছে। যুদ্ধবিরতি কাগজে হয়তো লেখা যায়, কিন্তু যে মা তার সন্তান হারিয়েছে, তার জীবনে কোনো যুদ্ধবিরতি আসে না। তাই এই জুতোগুলো শুধু প্রতিবাদ নয়, এগুলো একটা বার্তা, একটা স্মরণ, একটা সতর্কতা। যতদিন পর্যন্ত একটি শিশুও ভয়ে ঘুমাতে পারে না, ততদিন পর্যন্ত এই জুতোগুলো পৃথিবীর মাটিতে পড়ে থাকবে, মানুষকে মনে করিয়ে দেবে আমরা কোথায় ভুল করেছি। শেষে শুধু একটা প্রশ্ন, এই জুতোগুলো হয়তো কাল সরিয়ে ফেলা হবে, কিন্তু আজ আপনি যা দেখলেন তাকে সরাতে পারবেন নিজের মন থেকে? যদি পারেন, তাহলে হয়তো আপনার ভিতরে এখনো কিছুটা বরফ আছে, আর যদি না পারেন, তাহলে আপনি এখনো মানুষ। এই ভিডিওটা শুধু দেখার জন্য নয়, শেয়ার করার জন্য, কারণ যত বেশি মানুষ দেখবে, তত বেশি মানুষ বুঝবে যুদ্ধ মানে শুধু ধ্বংস নয়, যুদ্ধ মানে একটা শিশুর অসমাপ্ত শৈশব। চলুন অন্তত মনে রাখি, এই পৃথিবীটা শিশুদের হাসির জন্য, তাদের কান্নার জন্য নয়।